যে অনেকে যে রোজার নিয়ত করে, তো এই নিয়তটা কিভাবে করতে হবে আর কখন করতে হবে? হ্যাঁ, এবার প্রশ্ন হচ্ছে যে রমাদান মাস বা রোজার নিয়ত আমরা কখন করব, তাই তো? নিয়ত আরবি শব্দ, যার অর্থ হচ্ছে ইচ্ছা করা। সহিহ বুখারী হাদিস নাম্বার 1, সেখানে ইসলামের দ্বিতীয় খলিফা উমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি যে নিয়ত ইন্নামা আমালু বিন্নিয়াহ, প্রত্যেক কর্ম নিয়তের উপর নির্ভরশীল। অর্থাৎ নিয়ত হচ্ছে প্রত্যেক কর্মের জন্য গুরুত্বপূর্ণ একটি বিষয়। যদি নিয়ত না করা হয় কোনো আমলই কবুল করা হবে না। আর আরেকটি হাদিস সুনান আবু দাউদ হাদিস নাম্বার 2454, এখানে উল্লেখ করা হয়েছে যে ব্যক্তি ফজরের ওয়াক্ত শুরু হওয়ার পূর্বে যদি নিয়ত না করে রোজার, তাহলে তার রোজা কবুল হবে না। অর্থাৎ ফরজ রোজার নিয়তটা আমাদের কখন করতে হবে? যখন ফজর ওয়াক্ত শুরু হওয়ার আগেই। হ্যাঁ, আর এছাড়াও যদি আমরা পুরো রমজান মাসের আগেই নিয়তটা করি, অর্থাৎ রমজান আসার আগেই যে আমি পুরো 1 মাস সিয়াম পালন করব এই বিষয়ে, তাহলেও সমস্যা নেই, আমরা সেটাও করতে পারি। আর এখানে একটি ভুল ধারণা দূর করে দেওয়া ভালো। অনেকে মনে করে যে নিয়ত মানে আরবিতে নাওয়াই তুয়ান বলতে হবে। তো এই নাওয়াই তুয়ান বলে কোনো ধরনের নিয়ত এক্সিস্ট করে না, এগুলো এক্সিস্ট করে না। আমি এভাবে বলবো, এই ধরনের নিয়ত মানে নাওয়াই তুয়ান এগুলো এক্সিস্টই করে না। কোরআন এবং হাদিসের কোনো জায়গাতে নাওয়াই তুয়ান বলে এই ধরনের নিয়তের কোনো ধরনের কথা বলা হয়নি। বরং কি বলা হয়েছে? ইন্নামা আমালু বিন্নিয়াহ, প্রত্যেক আমল নিয়তের উপর নির্ভরশীল। নিয়ত মানে কি? ইচ্ছা করা। আর ইচ্ছা কি আমরা মুখ দিয়ে করি না মনে মনে করি? অবশ্যই মনে মনে। সুতরাং আমাদের এই বিষয়গুলো বুঝতে হবে যে নিয়ত এটি শুধুমাত্র আমাদের অন্তর দিয়ে হবে। এখন আমি ফজরের পর, ফজরের আগে, আমি ফজরের আগে যদি সাহারি খাওয়ার জন্য ঘুম থেকে উঠি, তাহলে আমি কিসের জন্য সাহারি খাওয়ার জন্য ঘুম থেকে উঠলাম? যে আমি সাহারি করে এখন চুরি করতে যাবো এই জন্য নাকি? মানে এখন ভাত খেয়ে আমি চুরি করতে যাব বা অন্য কোনো কাজ করতে যাব এই জন্য, নাকি সিয়াম রাখার জন্য? অ্যান্সার কি হবে? অবশ্যই সিয়াম রাখার জন্য হবে, তাই না? তো এটা তো বিষয় যে আমি যে ঘুম থেকে উঠলাম সাহারি করার জন্য, এটা তো আমার নিয়ত। কিন্তু একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, কোনো আমলই কবুল হবে না নিয়ত ছাড়া। তাহলে মানুষকে দান করার আগে আপনি কোন নিয়তটা পড়ে থাকেন আরবিতে? একটু আমাকে বলে শোনাবেন। যারা দর্শক দেখছেন তারা একটু বলবেন যে কোন নিয়তে আপনি পড়েন দান করার আগে মানুষকে। লাজবাব। তাহলে আমরা বুঝলাম যে নিয়ত এটি শুধুমাত্র আমাদের অন্তরে হবে, মুখে উচ্চারণ করা যাবে না। আর নাওয়াইতুয়ান আসুমা গাদাম যে নিয়তটা রয়েছে বিশেষ করে রোজার বা সিয়ামের, এখানে কি বলা হয়? এর বাংলা অর্থ কি? আমি আগামী কাল সিয়াম পালন করব, মানে আজ না। আমি সাহারি খাচ্ছি আজ, অথচ বলছি কি আগামী কাল সিয়াম পালন করব, মানে তার সিয়ামটা বাতিল হয়ে যাবে এই নিয়ত করার কারণ, মানে নিয়ত বলার কারণে। আশা করছি অ্যান্সারটা পেয়েছেন যে নিয়ত আমাদের করতে হবে ফজর রক্ত আসার আগে। হ্যাঁ, উত্তরটা খুবই ভালো হয়েছে। তো এরপরে